নাম্বার 1, আযিবু ওয়া দিফাউ আন ইরদিল মুমিন ওয়া হুয়া গায়ব। মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করা। গায়াতুল মারাম 431, সুনানে তিরমিজি 931 এর মধ্যে আসছে। عن أبي الدرداء رضي الله تعالى عنه হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি النار يوم القيامة। যদি কোনো মুমিন আরেক মুমিনের সম্মান রক্ষা করে, ওই মুমিন তার সামনে থাকুক কিংবা না থাকুক, নবীজি বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আমাদের জীবনের চলার পথে আমরা বিভিন্ন মানুষের সাথে আমাদের দেখা হয়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, পরিবারের মানুষের সাথে আমরা দেখা করি, প্রতিবেশীর সাথে আমাদের দেখা হয়, আমরা যেখানে চাকরি বাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন প্রয়োজনে আমাদের সাথে মানুষের দেখা সাক্ষাৎ হয়, একসাথে বসি, একসাথে খাই, আলোচনা করি, আড্ডা দিই। তখন দেখা যায় বিভিন্ন সময়ে কিছু মানুষ হঠাৎ করে আরেকটা মানুষের বিষয় টেনে নিয়ে আসে, সে নিজ থেকে মজা নেওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহকে খুশি করার নিয়তে ওই হাদিসটাকে মাথায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরেক ব্যক্তির দুষ্গুণ রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দুষ্গুণ রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হচ্ছে নিয়তের উপর। দোষের আলোচনা করা হলে তখন যদি আরেক মুমিনের দোষ এই ভেবে যে এই মুহূর্তে তো আমি কেন অনুপস্থিত থাকতে পারতাম, আমার দোষের কথা হইতে এখানে আলোচনা হতে পারতো, বা অন্য জায়গায় হয়তো আমার দোষের আলোচনা হয়, তখন হয়তো আল্লাহ তাআলা আমার দোষ থেকে আমাকে বাঁচিয়ে দেবেন, মানুষের কাছ থেকে বেজ্জিত হওয়া থেকে আমাকে বাঁচিয়ে দেবেন। এই নিয়ত করে যদি এই ব্যক্তি আরেকটা মানুষের বেজ্জতি থেকে তাকে রক্ষা করে, তার দুশ্চর্চা থেকে মানুষকে বাঁচিয়ে দেয়, ওয়াজ নসিহত করার মাধ্যমে, প্রতিবাদ করার মাধ্যমে, এই দুটো হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা খুশি হয়ে কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। নাম্বার 2, জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার সহজ আমল, তাশহীদুত তাওহীদ ওয়ার রিসালা বিল ইখলাস। একনিষ্ঠভাবে আল্লাহর একত্ববাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী 6633 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লান ইউওয়াফি আবদুন ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। জীবনের 24 ঘন্টাতে তাওহীদ লালন করে, আল্লাহর একত্ববাদ লালন করে, সব ক্ষেত্রে, শুধু মসজিদে নয়, বাড়িতে, শুধু বাড়িতে নয়, সমাজে, শুধু সমাজে নয়, দেশে, শুধু দেশে নয়, অফিসে, শুধু অফিসে নয়, রাস্তায়, শুধু রাস্তায় নয়, গাড়িতে, শুধু গাড়িতে নয়, আড্ডায়, শুধু আড্ডায় নয়, খাওয়ায়, শুধু খাওয়াই নয়, বিয়েতে, শুধু বিয়েতে নয়, তালাকে, শুধু তালাকে নয়, সন্তান লালন পালন নয়, শুধু সন্তান লালন পালন নয়, স্ত্রীর কাছে যেতে, শুধু স্ত্রীর কাছে নয়, পিতামাতার কাছে। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহর বিধান যে মেনে নিয়েছে, এই তাওহীদ অন্তর্ধান করতে করতে মারা গিয়েছে। নবীজি বললেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ নবী বলছেন তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 128 নম্বর হাদিসে আসছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। যে মুমিন মৃত্যু পর্যন্ত তাওহীদ অন্তরে লালন করার পাশাপাশি রাসূলুল্লাহর রিসালাত লালন করবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করবে, নবীজি বললেন এমন ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নাম্বার 3, জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর সহজ আমল, আল মুহাফাজাতু আলা তাকবীরাতিল ইহরাম। একাধারে 40 দিন তাকবীর বলার সাথে যে মুমিন নামাজ আদায় করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তা'লিকুর রাগীব 151 নম্বর হাদিস, সহিহা সিলসিলা 265, সুনানে তিরমিজি হাদিস নম্বর 241 এর মধ্যে আসছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে ইরশাদ করেন, মান সাল্লা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ আদায় করবে, আর বাঈনা ইয়াওমান ফি জামাআতিন, জামাতের 40 দিন, ইউদিরিকু তাকবীরাতাল উলা, 40 দিনের প্রতি ওয়াক্ত তাকবীর উলার সাথে আদায় করবে, কুতিবাত লাহু বারাআতানে, আল্লাহ তাআলা তার জন্য 2টা প্রেজেন্টেশন দেবেন। বারাআতুন মিনান নার, প্রেজেন্টেশন নাম্বার 1, আল্লাহ তাআলা ওই 40 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তিকে জাহান্নামের আগুনের তালিকা থেকে তার নাম কেটে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, 2 নম্বর সার্টিফিকেট, মুনাফিকের তালিকা থেকে তার নাম আল্লাহ তাআলা চিরতরে কেটে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 4, জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর সহজ আমল হলো শিরক মুক্ত জীবন যাপন করা। আল বারাআতু মিনাশ শিরক, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা,
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি জীবন যাপন করার সময় যত কথা বলবে, যত কাজ করবে, যত মুআমালাত, যত লেনদেন, দেশের বাইরে, ঘরের বাইরে, যতদিন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন ততদিন ধরে প্রত্যেকটি কথা, প্রত্যেকটা দৃষ্টি, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কর্মে সামান্য পরিমাণ শিরিক রাখবে না। নবীজি বললেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, এমন শিরিক মুক্ত জীবন যাপনকারী ব্যক্তি মারা গেলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। নাম্বার 5, জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর সহজ আমল, as-sadaqatu kathiran kathira walau bil qalil, বেশি বেশি দান সদকা করা, অল্প হলেও। সহিহ বুখারী হাদিস নম্বর 1413, ইবনে হিব্বান হাদিস নম্বর 7374, قال رسول الله صلى الله عليه وسلم فليتقين احدكم النار, নবীজি বললেন, ওহে আমার উম্মতেরা, তোমাদেরকে বেশি বেশি সদকা করার মাধ্যমে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করতেই হবে। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি তুমি গরিব হও, তোমার বাড়িতে যদি একটা খেজুরের সামান্য একটা টুকরা থাকে, এটা কোনো মিসকিনকে, ফকিরকে দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা তোমাকে করতেই হবে। নবীজি আরো বললেন, ফাইন লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, যদি তুমি গরিব হতে এতটাই গরিব, একটি খেজুরের একটা অংশ খাওয়ানোর তৌফিক তোমার নেই, 1 টাকা 1 পয়সা দান করার তৌফিক তোমার নেই, নবীজি বললেন, মায়ের সাথে ভালো কথা বলবে, বন্ধুর সাথে ভালো কথা বলবে, স্ত্রীর সাথে ভালো কথা বলবে, ছেলে মেয়ের সাথে ভালো কথা বলবে, যেখানেই যাবে মিষ্টি হাসি দিয়ে ভালো কথাটা বলবে, সালাম দিয়ে কথা বলবে, ওই ভালো কথাটাই আল্লাহ তাআলা সদকা হিসেবে নিয়ে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6, জাহান্নাম থেকে বাঁচার 6 নম্বর আমল, আদ-দুআউ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করা। মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 2778, তালিকুর রাগীব হাদিস নম্বর 2022, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2572। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন, যখন আল্লাহর কোন নেককার বান্দা এক নাগাড়ে 3 বার আল্লাহর কাছে জান্নাত কামনা করে, ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ওহে আমার রব, আপনার অমুক বান্দা অমুক পৃথিবীর অমুক দেশের অমুক জায়গায় আপনার কাছে আমি জান্নাতকে পেতে চাওয়ার জন্য 3 বার কামনা করেছে, আল্লাহ আমি জান্নাতকে তার অধিকারী করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মানিস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, আল্লাহর কোন নেককার বান্দা যদি 3 বার এক নাগাড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে, ক্বালাতিন নার, তখন জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ওহে আমার রব, অমুক দেশের অমুক এলাকার অমুক ব্যক্তি ইখলাসের সাথে আপনি রবের কাছে আমি জাহান্নাম থেকে বাঁচার দোয়া করেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি জাহান্নাম থেকে আপনি তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। বেশ কয়েকটা দোয়া আছে। ইবনে মাজাহ 4340, তিরমিজি হাদিস নম্বর 2572, নাসাই 5521, মিশকাতুল মাসাবিহ 2778, সহিহুল জামি 6275। এই হাদিসের মধ্যে একটা দোয়া আসছে, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজিরনি মিনান নার, এটার অর্থ হলো, হে আমার রব, আপনি আমাকে জান্নাতে ঢুকান, জাহান্নাম থেকে বাঁচান। আরেকটা দোয়া আছে, এটা কোরআনের আয়াত, এই দোয়াটা নবীজি করতেন, তথ্যটি আসছে সহিহ বুখারী 4522 এবং 6399, মিশকাতুল মাসাবিহ 2787। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী কোরআনের একটা আয়াত দোয়া আকারে বলতেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটার অর্থ হলো, হে আমার রব, দুনিয়ার মধ্যে আমার জন্য আপনি যত কল্যাণ নির্ধারণ করেছেন, আমার তকদিরে যত কল্যাণ আপনি নির্ধারণ করেছেন, সেগুলো আমাকে দেরি না করে দিয়ে দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যে আপনি যত কল্যাণ আমার জন্য রেখেছেন, সেগুলো আমাকে আখিরাতে গেলেই দিয়ে দিয়েন। ওয়া কিনা আযাবান নার, একটা স্পেশাল অনুরোধ হচ্ছে, আখিরাতের মধ্যে জান্নাত তো দেবেনই, দয়া করে আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার দোয়া। এভাবে অনেক দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। এটাও বিভিন্ন হাদিসের মধ্যে আছে। এরপরে আরেকটা দোয়া, এটা কিন্তু সূরাতুল ফুরকানের মধ্যে আছে। এই দোয়াটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এটার অর্থ হলো, হে আল্লাহ, জাহান্নাম খুব ভয়ঙ্কর, আপনি বলেছেন কোরআনে, নবীর থেকে শুনেছি, দয়া করে মেহেরবানি করে আপনি ভয়ঙ্কর আযাব থেকে আমাকে রক্ষা করেন। এটা হচ্ছে এটার অর্থ।
আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটা প্রায় সহজ আছে, এটা প্রায় সবাই পারে। আপনারা সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা আছে সুনানে আবু দাউদ 793। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন এবং করতে বলেছেন। এটার অর্থ হলো, হে আমার রব, আপনার কাছে আমি আপনার গোলাম জান্নাত চাচ্ছি, যে জান্নাত আপনি মুসলিমের জন্য তৈরি করেছেন। হে আল্লাহ, সে জাহান্নাম থেকে আপনার থেকে বাঁচতে চাচ্ছি, যে জাহান্নামের আযাব আপনি তৈরি করেছেন মুনাফিকের জন্য, ফাসিকের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য। আপনি আমাকে কাফের, মুশরিকের, শয়তান যেখানে থাকবে ওই জায়গা থেকে আপনি আমাকে রক্ষা করেন। এটা হচ্ছে তার অর্থ। নাম্বার 7, জাহান্নাম থেকে বাঁচার সহজ 7 নম্বর আমল, আল মুহাফাজাতু আলা আরবা'i রাকাআতিন ক্বাবলা আয-যুহর ওয়া আরবা'i বা'দাহা। অর্থাৎ জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত, জোহরের ফরজ নামাজের পরে 2 4 রাকাত, মোট 8 রাকাত নামাজ আদায় করা। তিরমিজি হাদিস নম্বর 427 এবং 428, সুনান আবি দাউদ হাদিস নম্বর 1269, সুনান আহমদ হাদিস নম্বর 26232, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 1168, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1160। এই হাদিস যখন আপনি পড়বেন তখন আপনি একটা হাদিস পাবেন। হাদিসটি বর্ণনা করেছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন, মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়বে, ক্বাবলা যুহরি আরবাআন, জোহরের ফরজ নামাজ আদায় করার পূর্বে মসজিদে কিংবা ঘরে যে 4 রাকাত সুন্নাত আদায় করবে খুশুহুর সাথে, ওয়া বা'দাহা আরবাআন হারামাহুল্লাহু আলান নার, এবং ফরজ জোহরের ফরজ নামাজ আদায় করার পর মসজিদে কিংবা ঘরে 2 করে 4 রাকাত যে সুন্নাত নামাজ আদায় করবে, মোট 8 রাকাত পূর্ণ করবে। নবীজি বললেন, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 8, জাহান্নামের আগুন থেকে বাঁচার 8 নম্বর আমল, হুসনুল খুলক, ইয়ানি আফদালু ইস্তিখদাম মা'আন নাস, অর্থাৎ মানুষের সাথে উত্তম ব্যবহার করা। একটা হাদিস আপনাদের সামনে এই ব্যাপারে বলছি। হাদিসটি বর্ণনা করেছেন জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা সাহালান লাকিনান, যে ব্যক্তির কথা মধুর, আচরণ সহজ সরল কোমল, কেউ মারলে টাকা দিলেও সবর করে, মানে তার জীবনটার মধ্যে উত্তম চরিত্র ছাড়া কিছু নেই। সাহালান লাকিনান, যে মানুষ সভ্য, যার চরিত্রের মধ্যে রয়েছে সহজতা, সহজলভ্যতা, হাসি খুশি আনন্দ, খেতে পারলে বলে আলহামদুলিল্লাহ, খেতে না পারলে বলে সুবহানাল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই। ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ ঠিকই খাবে, যদি ভালো করে তখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অমুক ডাক্তারের ওষুধের মাধ্যমে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। যদি কোনো কারণে প্রেসক্রিপশন পাওয়ার পরও যদি তার ওষুধ ভালো না হয়, তখন সে বলে যে আমার তকদিরে আল্লাহ তাআলা এখনো এই ওষুধের মাধ্যমে ভালো হওয়ার সুযোগ এখনো রাখেন নাই, ইনশাআল্লাহ আগামীতে রাখবেন, তখন সে সবর করে। অর্থাৎ আনন্দের সময় শুকরিয়া আদায় করে, কষ্টের সময় সবর করে। ব্যাস। নাম্বার 9, জাহান্নাম থেকে বাঁচার 9 নম্বর আমল, সহজ 9 নম্বর আমল, মান মাতা লাহু সালাসা মিনাল ওয়ালিদি ওয়া সাবরা, অর্থাৎ 3 সন্তান মৃত্যুবরণ করার পর ধৈর্য ধারণ করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাফানা, যে ব্যক্তি দাফন করলো, সালাসা 3 জনকে, মিনাল ওয়ালিদি, তার সন্তান থেকে, 3টা সন্তান মৃত্যুবরণ করার পর যে বান্দা হা হুতাশ করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, দোষারোপ করবে না, আল্লাহর সাথে রাগারাগি করবে না, বিশ্রী বিশ্রী কথা বলবে না, কান্নাকাটি করবে না, আমার কথা বুঝতেছেন, হই হুল্লোড় করবে না, কষ্টটা অন্তর মধ্যে রেখে দিয়ে চুপ থেকে শুধু স্মৃতি চারণ করবে, আর 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না করে করে বলবে, দুনিয়ার কোনো মানুষের সামনে চোখের পানি না দেখানোর চেষ্টা করবে। 3 সন্তান মরে যাওয়ার পরও আল্লাহর এই সন্তানটার মালিক আল্লাহ, আমি হলাম আমানতদাতা, এতদিন ধরে আমি রেখেছি, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছেন, ঠিক এই অনুভূতিটা রেখে আমাকেও মরে যেতে হবে, এই অনুভূতিটা রেখে যে ব্যক্তি সবর করবে 3 সন্তান মারা যাওয়ার পরও, নবীজি বললেন, হারামাল্লাহু আলাইহিন নার, এমন পিতামাতার জন্য আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 10, জাহান্নাম থেকে বাঁচার 10 নম্বর আমল, আল মুহাফাজাতু আলা সালাতিল ফজর ওয়াল আসর, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ যথাসময়ে জামাতের সাথে খুশুহুজুর সাথে যে আদায় করে। সহিহ মুসলিম 1322 নম্বর হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ালিজান নার আহাদান, আল্লাহ ওই ব্যক্তিকে আগুনে ফেলবে না, সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, যে মুমিন সূর্য উদিত হওয়ার আগে অর্থাৎ ফজরের নামাজ জামাতের সাথে নিয়মিত আদায় করে, ওয়া ক্বাবলা গুরুবিহা, নবীজি বললেন ইয়ানি আল ফজর ওয়াল আসর, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ যে নিয়মিত জামাতের সাথে খুশুহুজুর সাথে শয়তানের সাথে জিহাদ করার মাধ্যমে, শয়তান যতবারই মনকে দোকানে নিয়ে যাবে, শয়তান যতবারই মনকে রাস্তায় নিয়ে যাবে,
শয়তান যতবারই মনকে ক্লাসে নিয়ে যাবে, শয়তান যতবারই মনকে খাবারে নিয়ে যাবে, শয়তান যতবারই মনকে ব্যবসায় নিয়ে যাবে, ততবারই মনটাকে আল্লাহর ভয়ে নামাজের মধ্যে নিয়ে আসবে। ততবার জিহাদের সওয়াব পেতে 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 খুশু হুজুরকে বিনয়ের সাথে, আল্লাহ আমাকে দেখছেন, এটা রুকুইটা আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, তাশাহুদ আল্লাহর জন্য, তালাওয়াত আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, দরুদ আল্লাহর জন্য, দুআ আল্লাহর জন্য, সানা আল্লাহর জন্য, এইগুলো ভেবে ভেবে যে নামাজ শেষ করবে 5 মিনিটে, 10 মিনিটে, 15 মিনিটে, আল্লাহর নবী জানিয়েছেন লাই ইয়ালিজান নারা, এমন ব্যক্তিকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। নাম্বার 11 নাম্বার সহজ আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য, আত-তাদহিয়াতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করা। আল মুআজামুল আওসাত হাদিস নম্বর 9423, সুনানে আহমেদ হাদিস নম্বর 24524, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খালাতা কলবাম রিইন মুসলিমিন রাহাজু ফি সাবিলিল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। আরেকটি হাদিস সুনান আন-নাসাই হাদিস নম্বর 3108, হযরত হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজতামিউ গুবারু ফি সাবিলিল্লাহ ওয়া দুখানুন নারি জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দ্বীনের ব্যাপারে জিহাদের ময়দানে সময় দেবে, জিহাদের চেতনা লালন করবে, এক কথায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যিনি কষ্ট করবেন, ঘাম ঝরাবেন, তার ধুলি, তার ঘাম কখনো জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। নাম্বার 12 জাহান্নাম থেকে বাঁচার 12 নম্বর আমল, ইহসানু তারবিয়াতিল বানাতি আওয়াল ইখওয়াত, অর্থাৎ কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা। সহিহ বুখারী 1418, আল জামিউস সাগীর হাদিস নম্বর 11434, আল জামিউস সাগীর হাদিস নম্বর 5692। আল্লাহ নবী জানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছেন 2টা বা 3টা, 2টা বোন দান করেছেন 2টা কিংবা 3টা, এমনও ভাইরা আছেন যার বাবা মা অসুস্থ, ভাই বোনদের দায়িত্ব নিতে হয়েছে। এখনও এমন ভাই রয়েছেন পিতামাতা মারা গিয়েছেন, এরকম নেই, ভাইকে দায়িত্ব নিতে হয়েছে, বোনদেরকে খাওয়াতে হয়, পড়াতে হয়, তাদের বিয়ে দিতে হয়, এমন ভাই আছে না, তাদের কথা মাথায় রেখে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা 2 জন বা 3 জন মেয়ে সন্তান দান করেছেন, অথবা 2 জন কিংবা 3 জন বোন দান করেছেন, তাদেরকে ইসলাম শিখিয়েছেন, পর্দা শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, তাদেরকে ইসলাম মতো গড়ে তুলেছেন এবং ইসলাম মতো কোনো মানুষকে বাধ্যস্ত করেছেন, লালন পালন করতে গিয়ে ধৈর্য ধারণ করেছেন, তাদের ক্ষেত্রে সবর করেছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, পোশাকের ব্যবস্থা করেছেন, দিনদারিত্বের ব্যবস্থা করেছেন। নবীজি বললেন, এই কাজটি যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। নাম্বার 13 নম্বর জাহান্নাম থেকে বাঁচার সহজ আমল, আল ইকতারু মিন সিয়ামিত তাতাওউ, অর্থাৎ ফরজ রোজার পাশাপাশি বেশি বেশি নফল সিয়াম পালন করা। সাপ্তাহিক 2 রোজা রাখার চেষ্টা করা, সোমবার এবং বৃহস্পতিবার। মাসে 3টা রোজা রাখা, আরবি মাসের 13, 14, 15, মহরম মাসের 9, 10 কিংবা 10, 11 2টা রোজা রাখা। আগামী এই জিলহজ মাসে আসতেছে, খুব কাছে চলে আসছে, জিলহজ মাসের 9 তারিখ একটা রোজা রাখা। নবীজি বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য একটি নফল রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, আল্লাহর নবী জানিয়েছেন, ওই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য যদি একটা রোজা রাখে, 70 বছর এর রাস্তার মতো দূরে তাকে নিয়ে যাবেন জাহান্নাম থেকে। নাম্বার 14 জাহান্নাম থেকে বাঁচার 14 নম্বর আমল, আত-তাআইশু মা'আন নাস, মানুষের সাথে মিলেমিশে থাকা। সহিহা সিলসিলা 935, সুনানে তিরমিজি 2788, এই হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার আলা কুল্লি করিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহালিন, অর্থাৎ যে ব্যক্তি মানুষের কাছে থাকবে, মানুষের কাছে জনপ্রিয়, সহজ ভাষায় কথা বলে, নম্র ভাষায় কথা বলে, সদাচারী, মানুষকে কষ্ট দেয় না, মানুষের সাথে থাকে, মানুষের কাছে জনপ্রিয়, মানুষকে ধার দিয়ে কষ্ট দেয় না, মানুষের কথায় কষ্ট দেয় না, অর্থে কষ্ট দেয় না, মানুষের দুঃখে সুখে পাশে থাকে, আল্লাহকে খুশি করার জন্য, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। 15 নম্বর আমল, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করবে। সুনানে আন-নাসাই হাদিস নম্বর 3108, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা হাত্তা ইয়াউদুল লাবনু ফি দুরইন, গরু থেকে অথবা মা থেকে যদি কোনো বাচ্চাকে খাওয়ানোর জন্য কোনো দুধ বের হলে, ওই দুধগুলো যেমন মায়ের স্তনে ঢোকানো সম্ভব নয়, ঠিক তেমনি যে ব্যক্তি আল্লাহর জাহান্নামের কথা ভেবে, কবরের কথা ভেবে, হাসরের কথা ভেবে আল্লাহর জন্য নিরাপদে একাকী নামাজের বাইরে কান্নাকাটি করে, এই চুকওয়ালা মানুষ কখনো জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।